আব্রাহার কাবাকে এত ঘৃণা কেন করে যে 60,000 সৈন্য নিয়ে কাবায় হামলা করে দিল? কারণ কাবা পুরো দুনিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ জায়গা হয়ে গিয়েছিল এবং সম্পূর্ণ আরব থেকে কাবাতে সবাই আসতো কাবা তাওয়াফ করতে এবং ইবাদত করতে, যাতে কিনা মক্কাবাসীদের জমিয়ে ইনকাম হতো। আর সেটা আব্রাহারের গায়ে লেগে যায়, কারণ আব্রাহার চিন্তা করে, আরে তোরা গরিব মক্কাওয়ালা, তাদের কিনা কোনো গভর্নমেন্ট নেই, না কোনো শাসক, না কোনো রাজা, তবে কেন এই মক্কা কাবা শরীফটা আরবের জন্য কেন্দ্রবিন্দু হবে? তাই সে হামলার পূর্বে সাম্রাজ্য ইয়েমেনের ভিতরে সানা এলাকায় একটি চার্চ তৈরি করে, যাতে সেখানে সবাই উপাসনার জন্য আসে। কিন্তু সেই প্রজেক্ট পুরোপুরিভাবে ফ্লপ খেয়ে যায়। পরে আব্রাহার কাছে একটাই মাত্র অপশন ছিল যে কোনোভাবেই হোক কাবাকে ধ্বংস করে দিতে হবে। আব্রাহার কোনো বাদশার ঘরে জন্মগ্রহণ করেনি। আসলে সে রোমান এম্পায়ারের একটি ছোট এলাকার ছোট বিজনেসম্যানের কেনা গোলাম ছিলেন। আসল কাহিনী হচ্ছে, ইয়ামেনের সাথে হাফসার অনেক বছর ধরেই যুদ্ধ লেগেছিল, কারণ ইয়ামেন শাসন চলতেছিল ইহুদিদের মাধ্যমে এবং কি হাফসার সকলেই ছিল খ্রিস্টান, যা হাফসা শাসন করতেছিল। অতঃপর এর ফলাফল কি বা হতে পারে? একটি বড় মাপের যুদ্ধ। প্রথমে ইহুদিরা হাফসা এলাকায় অ্যাটাক করেন, আর ওই মুহূর্তে পৃথিবীর সব থেকে বড় সুপার পাওয়ার রোমান এম্পায়ার খুব খেপে যায়। তো রোমান এম্পায়ার থেকে কিছু সৈন্য পাঠিয়ে নিজেদের খ্রিস্টান ভাইদেরকে সাহায্য করে ইয়ামেন দখলে নিয়ে নেয়, যা কিনা ইহুদিদের সালতানাতের শেষ সালতানাত করে দেয়। অতঃপর ইহুদিরা সম্পূর্ণভাবে রাজ্য ছাড়া হয়ে যায়। আর এই কাজটি ঘটানোর জন্য সে নিজেরই একটি গোলামকে জেনারেল বানিয়ে পাঠায়, যার নাম হচ্ছে আব্রাহার, যে 1 লাখ সৈন্য নিয়ে গিয়েছে এবং ইহুদিদের রণক্ষেত্র করে দিয়েছে। এই যুদ্ধের পর আব্রাহার অনেক স্ট্রং হয়ে যায় এবং সে নিজের সাম্রাজ্য থেকে ইয়ামেনকে আলাদা করে নেয় এবং নিজের একটি রাজত্ব তৈরি করে। এই বিষয়ে হাফসার বাদশাহ অনেক বেশি রেগে যায়, যে কারণে আবার একটি সৈন্যবহর ইয়ামেনের দিকে সে পাঠায়। কিন্তু এইবার সৈন্যবহরে একটু উল্টাই কাজ করে। সৈন্যরা নিজেদের জেনারেলকে মেরে আব্রাহার সামনে পেশ করে এবং আব্রাহার দলে যোগদান করে। এরপর আব্রাহার পুরো আরবের ভিতরে সব থেকে শক্তিশালী বাদশাহ হয়ে গেল। তারপর পুরো আরবের ভেতর আব্রাহারের প্রভাব ছড়িয়ে পড়ল, শুধুমাত্র একটি জায়গা ব্যতীত, যেখানে পুরো আরব থেকে সকল লোকেরা এসে কাবাকে তাওয়াফ করে। তখনই আব্রাহার চিন্তা করলো যে এটা কেমন বড় বিষয়, আমরাও একটি বানিয়ে দিব। তারপর ইয়ামানের ভিতর আব্রাহার একটি বড় দেখে স্বর্ণ মণিমুক্তা দিয়ে চার্চ তৈরি করে, যা কিনা তখনকার আরবের সব থেকে সুন্দর বিল্ডিং ছিল। আর আরবরা কখনো এরকম বিল্ডিং চোখেই দেখেনি। তারপরেও আরবরা সেই মক্কাতেই কাবাই তাওয়াফ করতে যায়। এত খরচা করার পরেও, এত কিছু করার পরেও যদি তার চার্চের দিকে কেউ অগ্রসর না হয়, তখন তার মাথায় একটাই চিন্তা ঘুরতে থাকে, সে কি করবে? সে 60,000 সৈন্যবহর গুছিয়ে কাবায় হামলা করতে যায়। সে চিন্তা করে কাবা সে ধ্বংস করে দিবে। আশেপাশে সবকিছু লুট করার পরে সে যে মক্কায় পৌঁছালো, তখনই মক্কার চিফকে সে ডাক দিল। তখন আব্দুল মুত্তালিব এসে বলে যে আপনার বাহিনীর কাছে আমার কিছু উট এবং বকরি বন্দী আছে, অতঃপর সেগুলো আমাকে ফেরত দিন। একথা শুনে আব্রাহার হেসে দিয়ে বলে যে আরে, আমি তো মনে করছিলাম তুমি অনেক সাহসী একজন ব্যক্তি, আসলে এখন দেখি না তোমার উট এবং ভেড়া নিয়ে চিন্তা। তখনই আব্দুল মুত্তালিব বলেন যে আমি আমার উট এবং ভেড়ার মালিক, আর এই কাবার যে মালিক সে তার কাবা রক্ষা করবে এবং তার সাথে আপনি বুঝিয়ে নিন তার কাবা সে ধ্বংস করতে দিবে কি দিবে না। অতঃপর একটা কথা আপনাদেরকে বলে রাখি, আজ পর্যন্ত যারা কাবা ধ্বংসের জন্য এসেছে তাদের একটাই পরিণাম হয়েছে, ধ্বংস। পরের দিন আব্রাহার তার সৈন্যবহরদেরকে হুকুম করলো কাবাতে অ্যাটাক করার জন্য, কিন্তু তাদের হাতিগুলো থেমে গেল। অনেক চেষ্টা করার পরেও হাতিকে এক চুলো নাড়াতে পারছিল না কাবার দিকে। আর ওই সময়ই পাখির কিছু ঝাঁক আসলো। যা ইতিপূর্বে না কেউ দেখেছে, না কেউ এই পাখির সম্পর্কে জানে। প্রত্যেকটি পাখির ঠোঁটে একটি পাথর এবং কি 2 পায়ে 2টি করে পাথর নিয়ে আব্রাহার বাহিনীর দিকে অগ্রসর হন। আর সেই পাখিগুলো, সেই পাথরগুলো আব্রাহারের প্রত্যেকটি বাহিনীকে টার্গেট করে করে মারছিল, আর যা কিনা তাদের শরীর ভেদ করে ভিতরে বন্দুকের গুলির মতন ঢুকে যায় এবং আব্রাহার বাহিনীর তখনই পতন ঘটে। কাবা অ্যাটাকের শক তাদের মিটে যায় এবং আল্লাহ তার কাবাকে নিজ হাতে হেফাজত করেন এবং আব্রাহারের 60,000 সৈন্যবহর একেবারে ধ্বংস হয়ে যায়। কিন্তু ঠিক ওই বছরই ইরানের একটি টেম্পলে, যেখানে কিনা অনেক বছর ধরে আগুন জ্বলতেছিল, সেই আগুনটি নিভে যায়। আর ওই দিনই মক্কায় একটি এতিম ছেলে জন্মগ্রহণ করে, যার নাম